নমস্কার বন্ধুরা, ববি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো খুব একটা সিম্পল রেসিপি এবং সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আজকের রেসিপিটা হলো ছোট ছোট যে তিতি কাঁকড়া হয়ে থাকে সেই তিতি কাঁকড়া দিয়ে অনেক দিনের পুরনো তেঁতুল দিয়ে টক। এই তেঁতুলটা মিনিমাম আমাদের বাড়িতে ৭-৮ বছর রয়েছে। আর তেঁতুলটা যত পুরনো হবে না, তাই পুরনো তেঁতুলের টক খেতে কিন্তু দারুণ লাগে। দারুণ লাগে মানে পুরনো তেঁতুলের টক করলে টকটা মিষ্টি মিষ্টি লাগে, তাই খেতেও খুব দারুণ লাগে। তো চলুন, এই টক রেসিপি রান্নার জন্য ফার্স্টেই আমি কাঁকড়াটাকে সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন তেঁতুলটাকে গুলে তেঁতুলের খোসাটা আলাদা করে নিলাম এবং তার থেকে জলটা বের করে নিলাম। রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম এবং তেলটা গরম হতেই দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে এখন হালকা করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে আগে থেকে যে কাঁকড়াগুলো কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেগুলোকে লবণ হলুদ মাখিয়ে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। যেহেতু টক রান্না করবো তাই জন্য কাঁকড়াটাকে খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো, কারণ খুব একটা ভেজে নিলে খেতে ভালো লাগবে না। হালকা করে ভাজলে টকে খেতে বেশ ভালো লাগবে। তো দেখুন কাঁকড়াটা এখন ভাজা হয়ে গেছে। এবার যে আমি তেঁতুল গোলা জলটা রেখেছিলাম, তো সেইটা এখন দিয়ে দেবো। আর এখানে জলের পরিমাণটা একটু বেশি দেবো, কারণ টকটা যত বেশি ফোটানো হবে টকটা খেতে বেশ ভালো লাগবে এবং মিষ্টি স্বাদটা আসবে। এতে চিনি দিতে হয় না, যেহেতু পুরনো তেঁতুল, তাই একা ফুটে ফুটে মিষ্টি স্বাদ চলে আসে। তো দেখুন জল দিয়ে দিয়েছিলাম, আবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আবার কিছুক্ষণ আস্তে আস্তে জ্বালন দিয়ে ফুটিয়ে নেব। তো টক অনেকটাই ফুটে হয়ে এসছে এবং জলটাও অনেকটা মরে গেছে। তো দেখুন ফাইনালি রেডি হয়ে গেছে টকটা। এবার এটি একটু পাত্রে নামিয়ে নেব। চলুন, ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল তিতি কাঁকড়া দিয়ে পুরনো পাকা তেঁতুল দিয়ে টক, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ ছিল। তোমরা বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে।